তুমি যদি আজ একটা গুপ্তধনের মানচিত্র পেয়ে যাও, তুমি কি করবে? ভাবো তো, মাটির নিচে লুকানো কোটি টাকার ধন। তুমি কি খুঁজতে বের হবে, নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবে? আজকের গল্প এক ছেলের, যে গুপ্তধন খুঁজতে গিয়ে এমন কিছু পেয়েছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। ফ্রান্সের প্যারিস শহরের এক গলিতে থাকত এক ছেলে, লুকা। ছোটবেলা থেকেই তার জীবন ছিল কষ্টে ভরা। মা কাজ করত একটা ছোট বেকারিতে, আর সংসার চলত কষ্টে কষ্টে। কিন্তু লুকার একটা স্বপ্ন ছিল, একদিন আমি বড়লোক হব। একদিন সে একটা পুরনো বই পেল, যেখানে লেখা ছিল ফ্রান্সের গুপ্তধনের গল্প। সেই দিন থেকেই তার মাথায় ঢুকে গেল একটা চিন্তা, আমিও গুপ্তধন খুঁজে বের করব। একদিন লুকা একটা পুরনো দুর্গে গেল। সেখানে এক ভাঙা ঘরের ভেতর সে খুঁজে পেল একটা পুরনো মানচিত্র। মানচিত্রে আঁকা ছিল একটা বন, একটা নদী, আর একটা খিচকু চিহ্ন। লুকার চোখ চকচক করে উঠল। সে বুঝে গেল, এটাই সেই গুপ্তধনের পথ। পরদিন ভোরে লুকা বের হয়ে পড়ল। বনের ভেতর ঢুকতেই চারদিকে অন্ধকার, অদ্ভুত শব্দ, ভয়ানক পরিবেশ। তবুও সে থামেনি, কারণ তার মনে একটাই আগুন, আমি বড়লোক হব। অনেক কষ্টে সে পৌঁছাল নদীর ধারে। আর সেখানে দেখল একটা বিশাল গাছ, মানচিত্রের সাথে একদম মিলে যাচ্ছে। সে মাটি খুঁড়তে শুরু করল। হাত কেটে যাচ্ছে, ঘাম ঝরছে। হঠাৎ একটা কাঠের বাক্স। লুকার বুক ধরফর করতে লাগল। এটাই কি সেই গুপ্তধন? সে বাক্সটা খুলল, কিন্তু কোনো সোনা নেই, কোনো টাকা নেই, শুধু একটা চিঠি। লুকা ভেঙে পড়ল। এত কষ্ট করে কিছুই পেলাম না। কিন্তু চিঠিটা খুলে পড়তেই তার জীবন বদলে গেল। চিঠিতে লেখা ছিল, গুপ্তধন মানে সোনা না, ঘি, পরিশ্রম, জ্ঞান আর সততাই আসল ধন। লুকা চুপ করে বসে রইল। সে বুঝল, সে এতদিন ভুল কিছু খুঁজছিল। সেই দিন থেকে সে নিজের জীবন বদলাতে শুরু করল। দিনে কাজ, রাতে পড়াশোনা। ধীরে ধীরে সে সফল হয়ে উঠল। একদিন সে সত্যিই বড়লোক হল। কিন্তু এবার সে জানত আসল গুপ্তধন কি। তুমি কি জানো? গুপ্তধন আসলেই আছে, কিন্তু সেটা মাটির নিচে না। এটা তোমার ভেতরে, তোমার পরিশ্রম, তোমার সাহস, তোমার স্বপ্ন। তাই যদি সত্যি বড়লোক হতে চাও, নিজেকে বদলাও। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, লাইক দাও, আর এমন গল্প আরও পেতে সাবস্ক্রাইব করো।